হ্যাঁ হ্যাঁ আপু বলেন। মিডলে সে তাকাবে, সমস্যা নেই, বলেন একটু। আজ আমার 4টা গানের শুট হবে। একটা হচ্ছে বাবু ভাইয়ের সাথে ডুয়েট, একটা হচ্ছে আকাশ মাহমুদ ভাইয়ের সাথে ডুয়েট, আর 2টা গান হচ্ছে আমার সিঙ্গেল। আর এই গানটা হচ্ছে মৌসুম ইউটিউব চ্যানেলে, এই গানটা লিখেছেন সজীব অধিকারী। আর আজ যে গান ফটোশ্যুট পরিচালনা করছেন এসএস সাকিব ভাই ও সোহেল ভাই, তাদের পরিচালনায় আজ এই শুটিংয়ের কাজগুলো খুব ভালোভাবে চলছে। আমারটা এখনো শুরু হয়নি, গান চলছে, আরও সিঙ্গাররা আছে। একটু লাউডলি বলুন। গান নিয়ে কতটুকু আশাবাদী? আশা তো সবাই করে, তাই না? তবে আলহামদুলিল্লাহ আমি বাবুর সাথে গান করছি এর আগে, এই গানটা অনেক ভিউ হয়েছে। তারপরে আমার সিঙ্গেল আছে, সেগুলোতে অনেক ভিউ হয়েছে। আশা করি ভালো কিছুই হবে। ভিউ চান না জনপ্রিয়তা চান? দুইটাই চাই। দুটাই, ভিউ চান, জনপ্রিয়তা, ভাইরালও চান? অবশ্যই। আচ্ছা, গানের কলিটা কি ছিল? প্রথম কলিটা শোনানো যাবে? কলিটা ছিল র‍্যাপ ছিল, মানে আমারটা বলবো? হ্যাঁ। আমারটা ছিল, তুমি কোন রাজার রাজকুমার, কেড়ে নিলা মনটায় আমার, ইচ্ছে করে মালা কইরা তোমায় গলে পড়ে, তোমায় গলে পড়ে। একটু আবার আজকে তো 4টা গান করবেন, তাই না? আরেকটা গানের একটু বাবুদের সাথে ছিল, ওটা হচ্ছে তোমার আমার ভালোবাসা গর্ব, তোমার আমার ভালোবাসায় গর্ব, প্রেমের ইতিহাস, শিরোনামের এই গান। আর একটা সিঙ্গেল আছে যে তুমি বন্ধু প্রেম প্রীতি কিছুই বোঝো না, যৌবন। আমরা একটু শুনবো, এটা একটু তুমি বন্ধু প্রেম প্রীতি কিছুই বোঝো না, তুমি বন্ধু প্রেম প্রীতি কিছুই বোঝো না, যৌবন থাকিতে বন্ধু প্রেম তো জানা, যৌবন থাকিতে বন্ধু প্রেম করে না। এই যে গানগুলো গান ভবিষ্যতে নিজেকে কত দূর নিয়ে যেতে চান এই গানগুলো? মালিক জানে কত দূর যেতে পারবো, ইচ্ছা আছে যাওয়ার, বাদ বাকি আল্লাহর ইচ্ছা আছে কতটুকু আমি যেতে পারি। গানের এই জগতে আসার মানে কখন থেকে পরিকল্পনা ছিল? ছোটবেলা থেকে? না, ছোটবেলা থেকে ছিল না। মানে হঠাৎ ইচ্ছা জাগলো কেন? ইচ্ছে জাগে। মানে কেন একটু বলবেন? আসলে ছোটবেলায় যখন স্কুলে পড়তাম তখন আমি গান শোনাতাম, স্যারেদের গজল শোনাতাম, তো তারা বলতো যে না, তোমার গানের ভয়েসটা অনেক সুন্দর, তুমি যদি গান শিখো তাহলে ভালো কিছু হবে। তো তখন এত মাথায় নিই যে আসলে বড় করবো। মনে করেন যে বছর 2-3 আগে, মানে বছর 2 কিংবা 3 এর আগে আমার এক বন্ধু আমারে বললো যে তুমি গান শিখো, তুমি গান করো, অবশ্যই তোমার দিন ভালো কিছু হবে। তো তারপরেই আস্তে আস্তে আর কি। শিল্পীরা অধিকাংশই ছ্যাঁকা খেয়ে কণ্ঠশিল্পী, আপনি কি ছ্যাঁকা খেয়েছেন? না, আমি কোনো টাকা খাইনি। সিরিয়াস? আপনি বলছিলেন যে ইসলামিক গান, গজলও পারেন, একটা গজলের শোনান যাবে? দেখি গজলটা কেমন। আমি এখন গজল গাইতে পারবো না। আপনি একটা গানই শুনান, আপনার সবচেয়ে প্রিয় গান যেটা, সেটাই আপনি শুনুন। বাউলের সাথে যে গানটা আমার সুন্দরভাবে